বহুদিন বাদে ফ্রান্স বিশ্বকাপের একটা ম্যাচ খেলবে, যে সময় ডাগ আউটে থাকবেন না দিদিয়ের দেশম। সবশেষে এমন ঘটনা ঘটেছিল 2010 সালে, যখন রেমন ডমিনিক এই দলটার কোচ ছিলেন। তারপরে 2010-এর বিশ্বকাপে কি এক কুখ্যাত গল্পের জন্ম ফ্রান্স দিয়েছিল, এটা সবাই কম বেশি জানা। এরপর থেকে 2014, 2018, 2022 এই পুরোটা সময় দিদিয়ের দেশর আন্ডারে দলটা খেলেছে। 2026 দিয়ে দিদিয়ের দেশর অধ্যায় শেষ হচ্ছে ফ্রান্সের কোচ হিসেবে। তার একটা ট্রায়াল বোধহয় এই ম্যাচে হয়ে যাচ্ছে। যদিও গাই স্টেফান, যিনি ফ্রান্সের অ্যাসিস্ট্যান্ট কোচ, ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে এসেছিলেন, তিনি বারবার দিদিয়ের দেশর কথাই বলছিলেন। তিনি বলছিলেন যে এই জায়গায় তিনি নিজেকে ফিট মনে করেন না, হি ইজ এ মিসফিট, কারণ তার আসলে এই দায়িত্ব নেওয়ারই কথা না। কিন্তু তারপরও যত হোক না কেন তার উপরে দায়িত্বটা এসে পড়েছে, যেহেতু দিদিয়ের দেশর মা হারিয়েছেন এবং সে কারণে তিনি তার নিজ দেশে ফিরে গেছেন। যে সময় ম্যাচ হবে তখন অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। এর ফাঁকেও নাকি দিদিয়ের দেশও নিয়মিত গাই স্টেফানের সঙ্গে আলোচনা করে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন। প্রেস কনফারেন্সে আসার আগে কথা হয়েছে, পরে কথা হয়েছে, ম্যাচের আগে কথা হবে। ম্যাচ চলার সময় হয়তো দিদিয়ের দেশের সঙ্গে সলা পরামর্শ অ্যাসিস্ট্যান্ট কোচ করার সুযোগ পাবেন না, কিন্তু তার অধীনেই বা তার ইনস্ট্রাকশনেই দলটা পরিচালনা করার চেষ্টা এই গাই স্টেফান করছেন।